সকলকে স্বাগত জানাচ্ছি মানবজীবী লাইভের সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং এখানে ছাত্রছাত্রীরা হাজার হাজার ছাত্রছাত্রী ইতিমধ্যে কোটা বিরোধী যে আন্দোলন অর্থাৎ 2018 সালের পরিপূর্ণ দাবিতে অবস্থান কর্মসূচি এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। দেখছি যে আজকের যে মিছিলটি সেটি অনেকটাই বৃহৎ আকার ধারণ করছে, কারণ আমরা গতকালকে দেখেছি যে নারী শিক্ষার্থীদের যে সংখ্যা বা সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা সেটি যেমনটি ছিল তার যে কয়েক গুণ বেশি শিক্ষার্থী নিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী চলে এসেছে। যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে স্লোগান উত্তাল করে রেখেছেন এখানকার পরিবেশ, এবং তারা যে বিষয়টি বলছেন 2018 সালে যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাটি বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ ইতিমধ্যেই তারা যে বিষয়টি গতকালকেও যে আলটিমেটাম দিয়েছেন, আজকে এবং আগামীকাল 4 জুলাই এই মামলাটি রায় হওয়ার কথা রয়েছে। যে রায়টিকে ঘিরে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি পালন করে এসেছেন। বলা যায় যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেটা অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে। তাদের দাবি যে কোটা প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং তারা বিশেষ ক্ষেত্রে কোটা রাখার যে বিষয়টি সেটি বলছেন। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যে কোটা রাখা হয়েছে সেই কোটাগুলো বাতিল করতে হবে। ইতিমধ্যে কোটা বিরোধী যে মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করছে। এবং গতকালকের কথাটি যদি বলি যে তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাইব্রেরির সামনে থেকে বেরিয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড় পার হয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেই। এবং আজকের যে চিত্রটি এখন পর্যন্ত দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উপস্থিতি নিয়ে তাদের আজকের কর্মসূচি শুরু করতে শুরু করেছেন। এবং আজকে তারা তাদের ব্যানারে বিশেষ কিছু ব্যানার আমরা লক্ষ্য করছি, যেখানে দেখছিলাম যে তারা বলেছেন সাধারণ শিক্ষার্থীদের আজকে অনশন এমনকি আসলে অনেকে উল্লেখ করেছেন। এখন পর্যন্ত এখানকার যে পরিবেশ সেটি অনেকটা বড় আকারে ধারণ করেছে বলা যায়। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে মিছিলের পর মিছিলগুলো আসলে ক্যাম্পাসে এসে জড়ো হয়েছেন এবং তারা হাততালি দিয়ে তাদের যে আজকের অবস্থান সেটি তারা বলছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের যে আজকের অবস্থানটা আসলে কী জানান দিচ্ছেন? আমরা কোঠা প্রথা একদম চাই যে কোঠা প্রথা তুলে একদম উঠে যাক। আমরা প্রতিবন্ধী এবং উপজাতি কোটা ছাড়া আর কোনো কোটা চাচ্ছি না। বাংলাদেশে মেধার মূল্যায়ন চাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, তাও কেন বৈষম্য থাকবে? কোনো রকম বৈষম্য আমরা চাচ্ছি না। বৈষম্য ছাড়া বাদ বাকি সব ঠিক আছে। যে বিষয়টি বলছেন যে তারা আসলে কোঠা প্রথা বিশেষ উপজাতি এবং অন্যান্য অন্য একটি বিষয় ছাড়া যে কোটাগুলো রয়েছে অর্থাৎ 56% কোটা যে বিষয়টি তারা বলেছেন সেটি তারা সম্পূর্ণভাবে বাতিল চান এমনটি আসলে তারা বলেছেন। এবং ইতিমধ্যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে তাদের মিছিলটি অনেকটা মনে করিয়ে দিই যে 2018 সালে কোঠা প্রথা যেটি শুরু হয়েছিল সেটিকে বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছিল এবং এর পরবর্তীতে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোঠা প্রথা বাতিল হয়। এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি অল্প কিছুদিন আগে আবারও সেই কোটা বিষয়টি আবারও হাইকোর্টের নজরে আসে এবং সেটি তারা বলেছিলেন যে কোটা চলবে এমন দাবির পরবর্তীতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনটি ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করা অর্থাৎ 2018 সালের ন্যায় এবারের দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি। এবং আগামীকাল 4 জুলাই এই
আবারও রায়টি ঘোষণা হবে এবং সেই রায়টির ক্ষেত্রে তারা বলছেন যে তাদের পক্ষে রায় আসতে হবে, অন্যথায় তাদের যে অবস্থান সেটি তারা আরও বেগবান করবেন এমনকি আসলে তারা বলছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিন প্রিন্ট এবং অনলাইনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।